কি খবর তোমাদের? আশা করি ভালো আছো। লেট নাইট থট, কিন্তু মেলা রাইতে আমার মাথার ভিতরে যে চিন্তাগুলো আসে এগুলা খুব ইফেক্টিভ একটা বিশাল বড় জনগোষ্ঠীর জন্য। তো মজা টজা সাইডে রেখি একটু সিরিয়াস আলাপ করা যাক। আমি আজ পর্যন্ত যত পলিটিক্যাল গেম, গ্লোবাল পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স যত কিছু দেখলাম, সব কিছু দেখার পরে আমি এই কনক্লুশনে আসলাম যে একটা ডেমোক্রেসি কোনো সময় শুধুমাত্র গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে সেই জনগোষ্ঠীকে উন্নতি করতে পারে না, যদি সেই জনগোষ্ঠী কালেকটিভলি উন্নতি না করে। একটু সহজ ভাষায় বলি, যদি আমরা অ্যাজ এ বাংলাদেশি সবাই একসাথে নিজেদের ডেভেলপ না করি, শুধুমাত্র একটা গভর্নমেন্ট, পলিটিক্যাল লিডার আমাদের দেশকে বা আমাদের জাতিকে উন্নত করতে পারবে না। সম্ভবই না এটি ডেমোক্রেসির ভিতরে। তো আমাদের বিসমিল্লাতেই সমস্যা, গোড়াই গলদ। ব্যাপারটা কি, আমাদের আপব্রিঙ্গিংয়েই সমস্যা মানুষের, যে আমাদের দেশের মানুষের প্যারেন্টিংয়ের সমস্যা। আমি বলবো না আমাদের বাপ মায়েরই শুধু সমস্যা, আমাদের বাপ মায়ের প্যারেন্টিংয়ের সমস্যা, কারণ তাদের বাপ মায়ের প্যারেন্টিংয়ের সমস্যা ছিল। এবার এটি তাদের বাপ মায়েরও দোষ না, কারণ আমি বলি, কারণ আমাদের উপরে প্রচুর ধুলাই চালানো হয়েছে 200 বছর ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, যার কারণে আমরা নিজে আউট অফ দ্য বক্স চিন্তা করা শিখতে পারিনি। মানে আমরা না, আমাদের 3-4 জেনারেশন বা তারও বেশি হিসাব করা লাগবে, যার কারণে আমরা সবসময় গোলামি করে গেছি অন্য কোনো জাতির, যার কারণে আমরা নিজেদেরকে টাইমের সাথে সাথে উন্নতি করতে পারিনি। হয়তোবা আমাদের 6-7-8 জেনারেশন যখন আমরা কোনো গোলামির শিকার ছিলাম না, হয়তোবা তখন বাঙালিদের এই যে মাটি বাংলাদেশের, এইখানে একটা স্বর্ণ যুগ ছিল। কিন্তু যখন আমাদের এখানে তোমার এই বাইরের শাসকদের শাসন শুরু হইল, আমাদের রিসোর্স চুরি করা শুরু হইল, তখন থেকে আমাদের দাবাইনি শুরু হইল। আচ্ছা, তোমাদের আমি একটা সিম্পল ইকুয়েশন বুঝাই। আমি ইউরোপে কেন এসছি, তোমরা ইউরোপে বা আমেরিকায়, পশ্চিমা বিশ্বে কেন যাইতে চাও? কারণ হইতেছে আমি মাতৃভূমিকে ভালোবাসি, এসব এইগুলা বাদ দাও, এগুলা ভোসড়া বাদ দাও। এখন এমনি ট্রুথ, অনেস্টলি বলো যে তোমরা এখন কেন যাইতে চাও? টাকার জন্য, ভালো লাইফের জন্য, তাই না? তাইলে ওই ব্রিটিশ কোম্পানিগুলা, ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের দেশে কেন আসতে চাইছিল? তারাও তো একটা ব্রাইট ভবিষ্যৎ দেখছিল, যে এখানে যাব, ব্যবসা করবো, প্রচুর রিসোর্স এখানে, যা একটু ব্যবসা করে আসি। আসার পরে আস্তে 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 সিস্টেমকে তাদের হাতে করে নিছে। শোনো, আমাদের সিস্টেম ভালো ছিল, আমাদের সিস্টেমের উপর থেকে মানুষের ভরসা ফার্স্টে উঠিছে, ওরা পুরাই উঠিয়ে দিছে। আমাদের বামপন্থী, তাদের মাথার ভিতরে একটু জিন্দাবাদ জিন্দাবাদ জিনিসপাতি ঢুকিছে, তারপরে ইস্টাবলিশমেন্টকে ভাঙ্গিছে, ভাঙ্গার পরে তাদের ইস্টাবলিশমেন্ট আমাদের উপরে থইপিছে। তো এইভাবে আমাদেরকে কন্ট্রোল করা হয়েছে যুগের পর যুগ, যুগের পর যুগ। তো আমরা কত বছর হইল, 1947 সালে আমাদের ভারত পুরা জায়গাটা স্বাধীন হয়েছে, তারপরেই পাকিস্তান হলো, পাকিস্তানের পর 1971-এ বাংলাদেশ স্বাধীন হলো। তো আমাদের স্বাধীনতা খুবই নতুন।
তো আমাদের স্বাধীনতা কত হইলো তাহলে? এদিকে 30, এদিকে 20, 56, 57 বছর, 55, 57 বছর। তা আমরা খুবই নতুনভাবে আবার নিজে চিন্তা করা শিখছি। তা আই হোপ ফর দ্য বেস্ট, যে আমাদের ভবিষ্যৎ খুবই ভালো। কিন্তু আমাদেরকে হোপ করলে শুধু হবে না, ম্যানিফেস্টোর সাথে সাথে আমাদের প্র্যাকটিক্যালি কাজও করতে হবে। কারণ আমাদের যুগের পর যুগ, জেনারেশনের পর জেনারেশন অন্যজনদের দ্বারা, অন্য ক্ষমতা দ্বারা দাবি আসতেছে। তো এই কারণে আমাদের প্যারেন্টস, তাদের প্যারেন্টস, তাদের প্যারেন্টস, তাদের প্যারেন্টসদের প্যারেন্টিং ভালো না। তার কারণে আমরা আজকে বহুত কিছু আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি, ইনোভেশন নাই। রিক্সা বানাইলেও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। তারপরে একটা ছোট বাচ্চা না, একটা আছে না ছোট মানুষ টাইপের প্রতিবন্ধী, সরি ফর মাই ওয়ার্ড, ও আবার মোবাইল টোবাইল বানিয়েছে উল্টাপাল্টা জিনিসপাতি, আর ওই জিনিসে চৈড়ি আমাদের নেতারা আবার ওই গাড়িতে চৈড়ি ঘুরে। তো ইউনো দ্য থিঙ্কিং, আমাদের চিন্তা চেঞ্জ করা লাগবে। আমি কাউরে দোষ দিতেছি না, কারণ কালেকটিভলি চেঞ্জ করা লাগবে। তো জাতি হিসাবে আমরা মানে এইভাবেই আশেপাশে ওইগুলাই দেখতেছি। আর তুমি তোমার 5 জনের অ্যাভারেজ হবা, তাইলে পুরা জাতি যদি ওরকম অ্যাভারেজ, তাইলে তুমি তার ভিতর থেকে কি মানে আশা করতে পারো, বুঝছো? তো এই কারণে আমাদের প্যারেন্টিংয়ে সবসময় দেখো, আমি একটা সিম্পল প্ল্যান বলি। আমি যদি কোনো দিন এরকম জায়গায় পৌঁছাইতে পারি না, আমি কী করবো? আসিফ নজরুলের মতন হাওয়া ছাড়তেছি না, আমি বলছি যে রিয়েল কথাবার্তা, এগুলো এত কঠিনও না। ধরো প্যারেন্টিংয়ের একটা নতুন গাইডলাইন বানাইতে হবে, ব্লু প্রিন্ট বানাইতে হবে, বিভিন্ন জায়গায় ঠিক ভালো ভালো জিনিসগুলো, ইফেক্টিভ জিনিসগুলো অ্যাকোয়ার করে আমাদের এক জায়গায় নিয়ে আসতে হবে। নিয়ে এসে প্যারেন্টিংটাকে খুবই সুন্দর করতে হবে, স্মুথ করতে হবে। যখন একটা মহিলা মানুষ প্রেগনেন্ট হবে, তখন থেকেই তাদেরকে সেই মহিলাটাকে তার হাজব্যান্ডকে শিখিয়ে দিতে হবে কেমনে তুমি এখন থেকে এই ছোট বাচ্চাটাকে মানুষ করবা। বেশি না, 1-1.5 মাসের একটা কোর্স করাইলেই মোটামুটি বহুত ড্রাস্টিক্যালি তুমি তার 20 বছর পর একটা ফলাফল নোটিস করবা। দেশটা মানে তুমি বুঝবাই না যে হায় হায় আমরা কোন জায়গায় ইনভেস্ট করতেছি। এইখানে ঘর বানিয়ে দিছি, বিল্ডিং বানিয়ে দিছি, সেতু বানিয়ে দিছি, দ্যাটস ফাকিং গুড ম্যান। কিন্তু যদি তোমরা এরকম দুই একটা ডায়মন্ড বার করছো, এইসব বারকেরই মানে সিস্টেমের ফাঁকে ফুকুরে 2-1 ডায়মন্ড বাড়াইতেছে উইদাউট এনি গুড প্যারেন্টিং এনিথিং। কিন্তু যখন তুমি এইগুলা তুমি করতে থাকবা, প্রত্যেকটা ঘরে ঘরে ভালো বাপ মা, ভালো বুদ্ধি তাদের মাথায়, ছেলেবিলি মানুষ কেমনে করতে হবে, তো এইগুলো যখন সব ঘরে ঘরে হবে, কালেকটিভলি যখন জাতি উন্নত হবে, তখন দেখবো বাংলাদেশ আর কারোর মুখাপেক্ষী না। আবার ইম্পেরিয়ালিজমরা বাংলাদেশে এসে বলবে কত রিসোর্স যায় একটু, আবার তারা আমাদের কাছে আসবে, আমাদেরকে আর ভিসা নিয়ে তাদের কাছে যাইতে হবে না, বুঝছো? মেলা কথা বলি ফেললাম, বাই।